ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার শেখ হাসিনার বর্তমান তৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেটি তুলে ধরা হলো। ইউনূস আমাকে ফাঁসি কি দিবে? আমি ফাঁসি দেব। সোমবার রাতেই ফোন করে বলে দিয়েছেন হাসিনা। অনুগামীদের দাবি, তেমনি হাসিনার কথায় দৃশ্যতই উদ্ভূত কলকাতাবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি 14 দলের জোটকেও ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন। যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমনই বিচারই হতে চলেছে। দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুরে হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউই নেত্রীকে ফোন করার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোনাফোনি করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট পাঁচেকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ হাসিনা। সেই নেতার কথায় প্রথমে নেত্রী বলেন, আমার গলায় ফাঁসির রশি আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন, কিন্তু সাহস পাননি। জবাবে হাসিনা তাকে শটান বলেন মোহাম্মদ ইউনূস তাকে কি ফাঁসি দেবেন, তিনিই বরং ইউনূসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দিব। আল্লাহ আমারে এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। আওয়ামী লীগের নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে। হাসিনার ফাঁসির আদেশের পরে সেই রোষ আরও বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আরও আশাবাদী। এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়ছিলাম, উনি আমাদের শক্তি দিলেন।